আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমি আর ভাইয়া চলে আসলাম বাজারে, কারণ আমরা সবাই মিলে ঠিক করেছি মাদ্রাসার কিছু বাচ্চাদের আমরা একবেলা খাওয়াবো। তো এখানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি, নানি, ভাইয়া, খালামণি সবাই মিলে আমরা অংশগ্রহণ করেছি। তো চলে আসলাম শহুবুল ভাইয়ের দোকান আমরা মাংস কিনতে। ভাইয়া এখানে মাংস কিনছে আর আমি চলে গেলাম আরও কিছু বাজার আছে সেগুলো করার জন্য মুদিখানার দোকানে। তো আমি সেখানে গিয়ে বিরিয়ানি মশলা কিনলাম আর কিছু মশলা ছিল সেগুলো কিনলাম। আমার যা যা প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেছে। এখন আমি টাকা পয়সা দিয়ে ভাইয়ের কাছে যাব। তো ভাইয়ের কাছে গিয়ে দেখি আমাদের মুরগিগুলো মাপা হচ্ছে, তো এখনই আমাদের দিয়ে দিবে। তো অবশেষে আমাদের মুরগিগুলো মাপা হয়ে গেছে। তো এখন আমরা বাসায় যাব। তার আগে ভাইয়া বলল যে আমার আরও কিছু কেনাকাটা আছে, তুই বাসায় চলে যা, আমি ওগুলো নিয়ে আসছি। তো আমি মাংসটা নিয়ে বাসায় চলে যাচ্ছি ভ্যানে। তো ভাইয়া পরে আসবে। আর যাওয়ার সময় আমি একটু হালকা পাতলা ভিডিও নিচ্ছিলাম। আমরা মাদ্রাসায় খাওয়ানোর জন্য দিন ঠিক করেছিলাম বুধবার। আমরা একদিন আগে সকল বাজার করে নিয়েছিলাম। বাসায় আসার পর মুরগিগুলোকে এক জায়গায় ঢেলে আমরা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ শুধুমাত্র আমরা ছিলে নিয়েছিলাম। তো বাসায় আসার পর সবাই মিলে একসাথে কাজ করছিলাম। আর এদিকে আমি ভাতিজার সাথে একটু দুষ্টামি করছিলাম। তারপর সবাই মিলে মুরগিগুলোকে পরিষ্কার করে নিচ্ছে এবং একই সাথে মাংসগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছে। আর ভাইয়াও বাজার থেকে চলে আসলো বাকি বাজারগুলো সেরে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে মজা করছিলাম আর কাজগুলো করছিলাম। আমি আবারও পরিষ্কার করে নিই, কারণ আমাদের অনুষ্ঠানটা হচ্ছে বুধবার, মানে আমরা মাদ্রাসার বাচ্চাদের বুধবারের দিন খাওয়াবো। একদিন আগে আমরা সব কাজ সেরে নিচ্ছিলাম। আগামীকাল আর ভিডিও করে নিই, আজকে হচ্ছে বুধবার। আমি আর ভাইয়া আবার সকাল সকাল বাজারে চলে আসলাম। তো এখানে আমরা চাউল কিনছি আর আমাদের দই কেনা লাগবে, যার কারণে আমি চলে আসলাম দই কিনতে। তো ভাইয়া ওদিকে চাউল কিনছে আর আমি দই কিনলাম। তো এখন ভাইয়ার কাছে যাই। তো যেয়ে দেখি ভাইয়ার গাড়িতে তেল নেই। তারপর আমি আবার তেল কিনতে গেলাম। বাসায় আসার পর দেখি তারা সকল প্রকার আয়োজন শুরু করে দিয়েছে আর আমরা 2টার পরপরই রান্না শুরু করে দেবো। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমরা কোন জায়গাতে রান্না করব। আমি দুপুরে এরকম খাওয়া দাওয়া করিনি, কারণ চলে আসবে তাড়াতাড়ি। আমি অনেক দিন ধরে বলছিলাম আমরা বাসার সবাই মিলে একটা কিছু করব, মানে মাদ্রাসায় খাওয়াবো। তো আজকে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, যার কারণে আমি অনেক খুশি ছিলাম। তো অবশেষে আমাদের ওই কাকাটা চলে আসলো। তো এখন রান্নার কার্যক্রম শুরু হয়ে যাবে। ভাইয়া আর কাকারা মিলে গল্প করছিল। রান্নার জন্য চুলার মধ্যে পাতিল বসাই দিয়েছি আর এখানে কাকা তার রান্না বান্না শুরু করে দিয়েছে। আমরা তাকে হেল্প করছিলাম। আর এখানে আগে মাংসগুলোকে কষানো হবে, যার কারণে পাতিলে মশলাপাতি সবগুলো দেওয়া হচ্ছে। অলরেডি পেঁয়াজ কষানো হচ্ছে, এখানে তার প্রয়োজন মতো মশলাগুলো দেওয়া হচ্ছে। আর আমি সাইড থেকে হালকা করে ভিডিও নিচ্ছিলাম। আর আমরা খুব ভালোই মজা করছিলাম আর কাজগুলো করছিলাম। আজকের আয়োজনটা যাদের কারণে বাস্তবায়ন হচ্ছে তারা হচ্ছেন আমার নানি, খালামণি, ভাইয়া আর বাসার সবাই মিলে। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা করব, মাদ্রাসার বাচ্চাদের একবেলা খাওয়াবো। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা বিরিয়ানি রান্না করব। তারপর আমরা সেগুলো সময় মতো সেখানে পৌঁছে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন। অলরেডি এখানে মাংসর জন্য মশলা কষানো হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে বসেছিলাম, গল্প করছিলাম, রান্না করছিলাম। আমরা পুরো ব্যাপারটাকে এনজয় করছিলাম। এখানে মুনি কাকা বাকি মশলাগুলো দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাংস পাতিলে দিয়ে দিবে। তো অবশেষে মাংস পাতিলে দিয়ে দিলে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে যায়। আর পুরো রান্নার ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, এমনিতেও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশেষে খালামণি আসলো। এখানে মাংসগুলো প্রায় কষানোর শেষের পথে আর আমরা এখানে বসে গল্প করছিলাম আর সবাই মিলে বলছিলাম যে আমরা সামনের রমজান মাসে আমরা অন্য কোনো মাদ্রাসায় একদিন ইফতার করাবো, যার কারণে আমরা এখানে গল্প করছিলাম, মানে ডিসিশন নিচ্ছিলাম। তো এখানে খালামণি বলছিল যে আমরা সামনের রমজান মাসে আরেকটি মাদ্রাসায় ইফতার করাবো। তো সেই জন্য আমরা সবাই মিলে এখন থেকে প্ল্যান করছিলাম। আমাদের বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। তো এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছে, কারণ আমরা 2বারে রান্না করব, কারণ পাতিলগুলোতে আঁটবে না, যার কারণে আমরা এক জায়গায় 10 কেজি এবং আরেক জায়গায় 13 কেজি মতো রান্না করব। তো প্রথমে যেটা 13 কেজি রান্না হবে সেইটা প্রস্তুত করা হচ্ছে আর এখানে সবগুলো দেওয়া হচ্ছে, দই, সস, মানে বাকি যা যা প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে। তো এখানে আব্বু বলছিল যে রান্না কত দূর, কারণ আমাদের মাগরিবের আজানের আগে পৌঁছাতে হবে।
যার কারণে আমরা খুব একটু তাড়াহুড়া করছিলাম। আর এখানে আমি আমার ভাতিজার সাথে একটু দুষ্টামি করছিলাম, আর সে কাঁদছিল। তো এখানে মনিকা চালগুলোকে ধুয়ে নিচ্ছিল আর এখন পাতিলের মধ্যে দিবে। আর হয়তো আধা ঘন্টা মতো সময় লাগবে। তো চালগুলো দেওয়ার পর মনিকা ভালোভাবে নেড়ে দিচ্ছিল আর কিছুক্ষণ পর পর নাড়ছিল আর দেখছিল হয়েছে কিনা। তো আমি যতটুকু জানলাম যে হালকা পানি থাকতে এটাকে নামিয়ে রাখবে, তারপর নিচের দিকে কয়লা দিয়ে তাপ দেবে। অবশেষে নিচে নামানো হয়ে গেছে, তো এখানে কয়লা দিয়ে তাপ দিচ্ছে, বাকি কাজটা এই কয়লাই করবে। তো অবশেষে আমাদের বিরিয়ানি রান্না শেষ এবং আমরা প্যাকেজিংও শুরু করে দিয়েছি, কারণ আমাদের তাড়াতাড়ি সেগুলোকে পৌঁছাতে হবে। তো এখানে সবাই মিলে আমরা কাজ করছিলাম আর কাজটাকে এনজয় করছিলাম। তো আমাদের প্যাকেজিং শেষ, এখন আমরা মাদ্রাসাতে দিতে যাব। তো মাদ্রাসায় আমি, ভাইয়া এবং আমার ভাতিজা গিয়েছিল। তো আমরা দিয়ে আবার চলে আসব। আমরা মাদ্রাসাতে পৌঁছে গেছি, বেশি দূর না, এই কাছেই। তো অবশেষে আমরা মাদ্রাসাতে জিনিসগুলো দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো অবশেষে আমি মাদ্রাসার চারপাশের কিছু ভিডিও নিলাম। আর এই হচ্ছে আমার ভাতিজা, আমার ভাতিজাও এখানে পড়ে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটা সঠিকভাবে শেষ করতে পেরেছি, তার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটা সঠিকভাবে শেষ করতে পেরেছি। তো আমাদের ইচ্ছা ছিল আমরা একবেলা মাদ্রাসায় খাওয়াবো, তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো আমি নানিকে বলছিলাম কয়েকদিন ধরে, তারপর নানি, খালামণি, ভাইয়া, আম্মা সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিই এবং আজকে ছিল বুধবার, আজকে আমরা সেই কাজটা শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করলাম। তো আমরা 165 বা 60 জনের মতো বাচ্চার খাবারের ব্যবস্থা করেছিলাম। তো আমাদের সাধ্যে যেটুকু কুলিয়েছে বা আমরা আমাদের সাধ্য মতো আমরা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।